শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। প্রথমে আমি একটি বোর্ডের সিরিজ সার্কিট অঙ্কন করেছি। আমরা আগে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোডের ধরন এবং সিরিজ সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ কি আকারে থাকে আমরা সেটার বৈশিষ্ট্য আগে জেনে নিই। দেখো, প্রথমে আমরা সিরিজ সার্কিটের একটি সংখ্যা শিখবো, যেটা হলো সিরিজ সার্কিটের সংখ্যা। যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, অর্থাৎ আমরা যদি একটি লোডকে সংযুক্ত করি, অর্থাৎ একটি লোডের আমরা জানি দুটো নাট হবে, এক পাশে নিউট্রাল আর এক পাশে ফেজ। আবার অপর একটি লোডের এক পাশে নিউট্রাল আর একটি ফেজ, এর উপর যদি আমরা প্রবেশ করাই তাহলে একটি গ্রহণের লাইনের সঙ্গে লাইন সংযুক্ত করে পরবর্তী এখানে কিন্তু আমার নিউট্রাল হওয়ার কথা ছিল, লাইন এবং নিউট্রাল, কিন্তু সেটি না করে আমি এই লোডের নিউট্রালটি পরবর্তী লোডের লাইনের সঙ্গে সংযুক্ত করে একবারে অপর প্রান্তে আমি যদি নিউট্রাল সংযোগ দিই, সেক্ষেত্রে কারেন্ট প্রবাহ কিন্তু একটি মাত্র পথ তৈরি হবে, অর্থাৎ কারেন্ট এই পথ দিয়ে প্রবেশ করে এই পথ দিয়ে গিয়ে অপর পথ দিয়ে বেরিয়ে আসে, অর্থাৎ এখানে দুটি লোড পাশাপাশি সংযুক্ত হবে। এরকম যদি সংযুক্ত হয় তাকে আমরা বলবো সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। আমরা জানি একটি সার্কিটের তিনটি কম্পোনেন্ট কাজ করে, সেটা হলো ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। এই তিনটি ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য আকারে বিবেচনা করি। এটা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে একরকম এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে একরকম। আমি যদি প্রথমে সিরিজ সার্কিট অঙ্কন করেছি তাই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য আমরা আগে জেনে নিই। সিরিজ সার্কিটে সবার আগে আমরা ভোল্টেজের বিষয়টা জেনে নিই। যে ভোল্টেজ হলো যে মোট ভোল্টেজ অর্থাৎ ভিটি সমান সমান এই যে এটা হলো R1, এই লোডের জন্য একটি ভোল্টেজ ড্রপ করবে আলাদা করে, এটা R2 এই লোডের জন্য আলাদা ভোল্টেজ ড্রপ, R3 এই লোডের জন্য আলাদা ভোল্টেজ ড্রপ। আমরা তিনটি ভোল্টেজকে যদি একত্রে যোগ করি তবে কিন্তু আমরা সার্কিটের মোট ভোল্টেজ পাবো। শর্ত অনুসারে প্রত্যেকটি লোডের আলাদা আলাদা ভোল্টেজ ড্রপের যোগফল সমান সমান মোট ভোল্টেজ, অর্থাৎ V1 যোগ V2 যোগ V3। তাহলে আমরা এই তিনটি লোডের ভোল্টেজ ড্রপগুলো যোগ করে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হলো মোট ভোল্টেজ। এবার আমরা যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যাই, RT সমান সমান মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যদি যাই, যে প্রত্যেকটি লোডের জন্য যে আলাদা আলাদা বিদ্যুৎ প্রবাহের বাধা রয়েছে, এই বাধাগুলো সাধারণ বীজগণিতিক যোগফল, অর্থাৎ সাধারণ যোগফল করলে আমরা মোট রেজিস্ট্যান্সের মানটি পেয়ে যাব, অর্থাৎ R1 যোগ R2 যোগ R3 এই তিনটাকে যদি আমি একত্রে যোগ করি তাহলে আমরা এখানে মোট ভোল্টেজ পেয়ে যাব। এক্সাম্পল হিসেবে এই লোড 2 ওহম, এই লোড 3 ওহম, এই লোড 5 ওহম, অর্থাৎ 2 3 যোগ 5 যোগ করলে আমার মোট রেজিস্ট্যান্স হচ্ছে আমার 10 ওহম, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স এখানে দাঁড়াচ্ছে 10 ওহম। এখন আমি যদি কারেন্টের ক্ষেত্রে বিবেচনা করি, যে সিরিজ সার্কিটে যেহেতু কারেন্টের একমাত্র পথ থাকে, অর্থাৎ একটি কারেন্ট একটি লোডের লাইন দিয়ে প্রবেশ করে অপর নিউট্রাল দিয়ে প্রবেশ করে আবার অপর একটি লোডের লাইনে প্রবেশ করবে। অতএব আমরা এখানে একটা যদি বিবেচনা করে দেখতে পারি যে এই আইসি কারেন্ট যখন সার্কিটের মোট উৎপন্ন কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন এই একই পরিমাণ কারেন্ট এই লোডের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার এই লোড হয়ে তৃতীয় লোড হয়ে আবার হচ্ছে ফিরে আসে। এক্ষেত্রে আমরা বিবেচনা করতে দেখা যায় যে মোট কারেন্ট, অর্থাৎ একটি লোডের যে পরিমাণ সার্কিটের মোট যে কারেন্ট থাকবে ওই একই পরিমাণ কারেন্ট প্রত্যেকটি লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অতএব আমরা যদি প্রথম লোডের কারেন্ট ধরি I1, দ্বিতীয় লোডের কারেন্ট যদি আমি ধরি I2, তৃতীয় লোডের কারেন্ট আমি যদি ধরি I3 এবং টোটাল কারেন্ট IT, অর্থাৎ টোটাল কারেন্ট আমি IT দিয়ে প্রকাশ করি, তাহলে মোট কারেন্ট যা থাকবে প্রত্যেক লোডে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ IT সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3। এটা হলো আমাদের সিরিজ সার্কিটের কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য। এই একই রকম বৈশিষ্ট্য আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বিদ্যমান থাকছে, আমরা এখন সেই জিনিসটা ফলো করব। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এবার আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে প্যারালাল সার্কিটের আমি যদি সংজ্ঞাটা জানি, প্যারালাল সার্কিট যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে। আমরা এখানে উৎস থেকে কল্পনা করি, উৎস থেকে এই পয়েন্টে এসে কারেন্টের জন্য তিনটা রাস্তা তৈরি হয়ে গেছে, I1 I2 I3 তিনটা পথ রয়েছে এবং প্রত্যেকটি লোডের জন্য আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে লোডের ক্ষমতা যত বেশি সেই লোড তার লোড অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী কারেন্ট গ্রহণ করছে।
তো আমরা যদি এখানে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে দেখো যে প্রত্যেকটা লোডের সঙ্গে একটি করে পজিটিভ এবং একটি করে নেগেটিভ, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল কানেক্ট করা আছে। তার মানে কারেন্ট প্রবাহের জন্য আলাদা আলাদা পথ রয়েছে, এবং এই পথ হিসাব করলে সিরিজ সার্কিট থেকে যে আলাদা বৈশিষ্ট্য সেটা হলো সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি পথ ছিল, আর প্যারালাল সার্কিটে প্রত্যেকটি লোডের জন্য আলাদা আলাদা পথ এবং আলাদা আলাদা সুইচিং সিস্টেম, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যেই সার্কিটটি ব্যবহার করে থাকি। তো এখানে আমরা যদি আমরা সরাসরি বৈশিষ্ট্য আলোচনা করতে যাই, যে প্যারালাল সার্কিটে প্রত্যেক লোডে সমপরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয়। অর্থাৎ এখানে যদি আমি মোট ভোল্টেজ 220 পাশাপাশি ভোল্টেজ আমি কল্পনা করি, তাহলে আমার প্রত্যেকটি লোডের ভোল্টেজ V1 সমান সমান V2 সমান সমান V3 সমান সমান V3। অর্থাৎ এখানে এই প্রথম লোডে টোটাল ভোল্টেজ দিতে হয় 220, দ্বিতীয় লোডেও 220, তৃতীয় লোডেও 220 এবং সবচেয়ে প্রত্যেকটি লোডে 220 ভোল্টেজ করে প্রবাহিত হবে। অর্থাৎ প্যারালাল সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি লোডে সমান ভোল্টেজ থাকবে এবং ভোল্টেজ যা থাকবে মূল সার্কিটে বা উৎস থেকে যা ভোল্টেজ আসবে প্রত্যেকটি লোডে একই পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে। এখন আমি যদি কারেন্টের ক্ষেত্রে বিবেচনা করি, আইটি টোটাল কারেন্ট, আমি যদি ধরি আইটি, এইখান থেকে প্রবাহিত হচ্ছে আইটি, এই আইটি এই পয়েন্টে তিনটি লোডের মান অনুযায়ী পাওয়ার অনুযায়ী তিন ধরনের কারেন্ট প্রবাহিত হবে। লোড যত বড় হবে কারেন্টের মান তত বেশি হবে, অর্থাৎ প্রত্যেকটি লোডে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হবে এবং আমি এই তিনটি লোডের কারেন্ট যদি আমি যোগ করি তাহলে আমি মোট কারেন্ট পাবো। অর্থাৎ আইটি সমান সমান I1 যোগ I2 যোগ I3, অর্থাৎ প্রত্যেকটি লোডের আলাদা আলাদা কারেন্ট যোগ করে আমি টোটাল কারেন্ট পাবো। এবার আমি যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যাই, আমরা দেখেছিলাম যে সিরিজ সার্কিটের সাধারণ বীজগণিতের যোগফলই হলো সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স। এখন প্যারালাল সার্কিট কিন্তু চিন্তা করলে এটা হবে উল্টানোর যোগফল। অতএব আমি যদি প্রথম টোটাল রেজিস্ট্যান্স যেহেতু উল্টানোর যোগফল, তাহলে আমি ধরতে হবে 1/RT এবং 1/RT এটা হবে আমার টোটাল রেজিস্ট্যান্স সমান সমান আমি প্রথম রেজিস্ট্যান্সের মান 1/R1 সমান সমান দ্বিতীয় রেজিস্ট্যান্সের মান হলো 1/R2, দ্বিতীয় রেজিস্ট্যান্স 1/R3। অর্থাৎ সিরিজ সার্কিটে সেটা ছিল সাধারণ যোগফল, কিন্তু প্যারালাল সার্কিটে সেটা হয়ে গেল উল্টানোর যোগফল। এখন আমি যদি এটাকে সমাধান করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে RP সমান সমান R1 R2 R3 divided by R1 cos কোণের যোগফল। অথবা আমরা যদি সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমি এটুকু লিখতে পারি যে RP সমান সমান R1 ইনভার্স যোগ R2 ইনভার্স যোগ R3 ইনভার্স। ক্যালকুলেটরে ইনভার্স দিয়ে আমরা সমানকে ইনভার্স, অথবা আরেকটা পদ্ধতি আছে R এর প্যারালাল চিহ্ন, R2 প্যারালাল এবং R3 ব্র্যাকেট ক্লোজ করলে এটা আমরা ক্যালকুলেটরে এরকম যোগ করব এবং লিখব এরকম আকারে। তো আমরা দেখলাম সেক্ষেত্রে এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা সহজে জানতে পারলাম। সিরিজ সার্কিটে আমরা যদি লোডের ভোল্টেজ হিসাব করি তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, আর প্যারালাল সার্কিটে আমরা যদি রেজিস্ট্যান্স হিসাব করি তাহলে আমাদের রেজিস্ট্যান্স কমে যাবে। এখানে করেছি আমি সমান্তরাল যোগফল 2 3 5 এর মান ধরে আসলে এখানে এখন 2 3 5 ধরি, 2 3 5 একই পরিমাণ রেজিস্ট্যান্স হিসাব করলে আমার হিসাবটা হবে যে R P সমান সমান 5 ইনভার্স যোগ 3 ইনভার্স যোগ 2 ইনভার্স ব্র্যাকেট ইনভার্স। এইরকম করে তোমরা সবাই ক্যালকুলেটরের চাকরি দেখবে যে আসলে সিরিজ সার্কিট রেজিস্ট্যান্সের মান কিন্তু 10, প্যারালাল সার্কিট রেজিস্ট্যান্সের মান আসলে 10 এর কম থাকে নাকি 10 এর বেশি থাকে। এই ছিল আজকের ভিডিও। তোমরা উত্তরটা অবশ্যই দেখে আমাকে কমেন্ট জানিয়ে। ধন্যবাদ সকলকে।